100 দিনের কাজের প্রকল্পে অগ্রগতি নতুন সরকারের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় 125 দিনের কাজ। MGNRGS এর নাম পরিবর্তিত হয়ে VVG রামজি প্রকল্পের আওতায় নতুন করে 100 দিনের কাজ নতুন রূপে 125 দিনে রূপান্তরিত হয়। সেই মোতাবেক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাওর গ্রাম পঞ্চায়েতে VVG রামজি প্রকল্পের 125 দিনের কাজের উদ্বোধন হয়। চারাগাছ রোপণের মধ্য দিয়ে সরকারি প্রকল্পের কাজের শুরু হয়। বিগত সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির ফলে 100 দিনের কাজ বন্ধ হয়ে যায়। সেই কাজের হিসেব দিতে পারেনি তৎকালীন সরকার। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রধানমন্ত্রীর ভাবনায় MGNRGS এর নাম পরিবর্তন করে VVG রামজি নামে 100 দিনের কাজকে 125 দিনে রূপান্তরিত করা হয়েছে। নতুন করে 100 দিনের কাজের অগ্রগতি শুরু হয় বিজেপি সরকারের আমলে। তাতেই এক প্রকার খুশি সাধারণ মানুষ। এই উদ্যোগে কোনো প্রকার দুর্নীতি করার প্রচেষ্টা আর হবে না। নতুন কাজে বায়োমেট্রিক দিয়ে উপস্থিতি জানান দিতে হবে যারা কাজ করবেন। বিগত সরকারের আমলে 100 দিনের কাজে অন্যের জব কার্ডে অন্য কেউ টাকা তুলে নেওয়ার যে ঘটনা বা দুর্নীতি ঘটেছিল তা আর হবে না বিজেপি সরকারের আমলে। এক প্রকার 100 দিনের কাজে দুর্নীতি করার প্রচেষ্টা পুরোপুরি বন্ধ। সেভাবেই উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার, আর তাতেই খুশি আম জনতা। 125 দিনের কাজের উদ্বোধনের পাশাপাশি খুশিতে মিষ্টিমুখ করানো হয় স্থানীয় মানুষজনদের। এখন সবাই খুব খুশি, 125 দিন কাজ বাড়ছে, আমরা খুশি। বিগত এর আমলে আমরা কাজ করছি, কাজ করে পয়সা পাই, কিন্তু কাজ দিতেও পারেন, কাজ বন্ধ ছিল অনেক, আইন কাজ ছিল। দুর্নীতি টাকা নিয়ে নিত ওরাই, নাই তো কে নিত? ওই পয়সা সরকারের পয়সা, কাজ করে টাকা দেন কৃষক চাষি এদেরকে, শ্রমিকদেরকে। হ্যাঁ, প্রচুর পরিমাণে হচ্ছে। জব কার্ডে ও কাজ করতো, কিন্তু কেউ কাজ করেনি, তার জব কার্ড দিয়ে কাজ করাই দিচ্ছে, কাজ করে দিয়ে সেই পয়সাকে তুলে দিচ্ছে। সমস্যা হয়েছে। এখন নতুন করে সরকারের আমলে আবার নতুন করে শুরু হচ্ছে কাজ। এতে আমরা সবাই খুশি, যাতে ভালোভাবে হয় সেটাই ভালো। বায়োমেট্রিক সিস্টেম করা হচ্ছে একটা লেখাতে, এটাতে কতটা সুবিধা হবে বলে মনে হয়? এটা আমার মনে হচ্ছে ভালোই সুবিধা হবে, এতে কোনো 2 নম্বরই থাকবে না। ধন্যবাদ জানাবো, অবশ্যই শুভেন্দুকে আমরা ধন্যবাদ জানাবো। আপনার নাম? খোকন খাটুয়া। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং হাওর অঞ্চলের প্রধান উপপ্রধান সাহেব ম্যাডামকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো 100 দিনের কাজ আমরা আগে বিগত সরকারি আমল হয়েছে, সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে, সমস্ত মানুষ জনগণ সবাই জানেন কি ধরনের দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে। কিন্তু আমাদের যে সরকার, ডবল ইঞ্জিন সরকার, ওনারা আশা করছি আমরা কোনো রকম দুর্নীতির কোনো জায়গা রাখেননি। ওনারা যে সিস্টেমটা চালু করছেন সেই সিস্টেমের মধ্য দিয়ে আশা করি কোনো দুর্নীতি হবে না, এবং স্বচ্ছতার সঙ্গে আমরা মানুষের জনগণের সেবা করব, এবং সাধারণ কৃষক শ্রেণী যারা খেটে খাওয়া মানুষ তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে, তাদের আর্থিকভাবে যাতে তারা সচ্ছলতা আনতে পারে। তার জন্য আমাদের ডবল ইঞ্জিন সরকার সদস্য হয়েছেন, এবং আমাদের রাজ্য সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের এই হাওর অঞ্চল সর্বদা সেটা সচেষ্ট থাকবেন, এই আশা রাখছি। হ্যাঁ, আজকের যে উদ্বোধন হলো এই সন্ধিক্ষণটাকে আমরা স্বাগত জানাই, কারণ আজকের দিন থেকে আমরা এই সরকার এবং আমাদের এই হাওর অঞ্চলের যে প্রধান উপপ্রধান আছেন এবং আমাদের সমস্ত স্তরের কর্মীরা আমরা এই 100 দিনের কাজকে মানুষের হাতে তুলে দেবো, কিভাবে সেটাকে ত্বরান্বিত করা যায় এবং মানুষের হাতে কাজ এবং আর্থিকভাবে সচ্ছলতা আনতে পারে, সেটার জন্য আমরা সবাই সচেষ্ট হব। আমার নাম সহদীপ ঘোষ, হাওর। বিগত সরকারের আমলে যে সমস্ত ভুরি 100 দিনের কাজে দুর্নীতি হয়েছিল, তো বিগত সরকার ওনারা কোনো রকম তথ্য বা হিসাবপত্র কেন্দ্র সরকারের কাছে না দেওয়ার ফলে বিগত 4 বছরের কাজ বন্ধ ছিল। তো আমাদের ডবল ইঞ্জিন সরকার, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের উদ্যোগে আজকে আমাদের এই ভিভিজি রামজির কাজের প্রকল্প শুভ উদ্বোধন হয়েছে। আগে যেটা নাম ছিল MGNRGS, মানে 100 দিনের কাজ। তো সরকার পরিবর্তনের ফলে নামটাও পরিবর্তন হয়েছে ভিভিজি রামজি, এবং যেটা 100 দিনের কাজ ছিল সেটা এখন হয়েছে 125 দিনের কাজ। তো সেই হিসাবে সমস্ত গ্রামবাসী বা পশ্চিমবঙ্গবাসী সবাই খুশি, এবং যে সমস্ত মানে
আর যে সময় কাজ করতে বায়োমেট্রিকের পদ্ধতি নেওয়া হয়েছে একসঙ্গে কাজে। হ্যাঁ, যে সমস্ত শ্রমিক দাদা এবং দিদিরা ওনারা কাজ করবেন, তো ওনারা সবাই খুশি, যেহেতু 100 দিনের পরিবর্তে 125 দিন হয়েছে এবং স্বচ্ছতার হিসাবেই কাজ হবে। তো কিছু সিস্টেমও পরিবর্তন হয়েছে, যার ফলে কোনো রকম দুর্নীতি করা এখানে কোনো সুযোগই থাকবে না এবং সবকিছু স্বচ্ছভাবেই হবে এবং বায়োমেট্রিকের মাধ্যমে সমস্ত কিছু হবে। তো এখানে দুর্নীতির কোনো প্রশ্নই আসবে না। আর জব কার্ড নিয়ে আগে যেভাবে ভুরি ভুরি তথ্য বা ভুল জব কার্ড বেরিয়েছে, তো এই সরকারের আমলে এই সমস্ত কিছু আর কোনো প্রশ্নই নেই, সমস্ত কাজ স্বচ্ছভাবেই হবে। আপনার নাম? আমার নাম ছন্দা জানা মণ্ডল, হাওড় গ্রাম পঞ্চায়েত প্রধান।